আসসালামু আলাইকুম। বগুড়ার গ্রামীণ জীবন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 2 থেকে 6 বছরের বাচ্চাদের কিভাবে লুডুস বা পাস্তা রান্না করে খাবেন সেটাই থাকবে আজকের ভিডিওটা। অবশ্যই আমাদের ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন। আর এখানে পরিমাপ মতো আমি পানি দিয়েছি, তেল দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি। আর এখানে দেখতে দেখতে পানির বলকটা চলে এসেছে। আর এখন দিয়ে দিব আমি পাস্তা। এখানে আমি 3 ধরনের পাস্তা নিয়েছি। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, অনেক কিছুই খেতে চায় না। আর এখানে ডিম দিয়ে পাস্তা রান্না করলে আপনার ছেলে মেয়ে পাস্তাও খেতে পারবে, ডিমও খেতে পারবে, একসাথে 2টা উপকারই হয়ে যাবে। আর এখানে পরিমাপ মতো আমি পাস্তা দিয়ে দিলাম। আপনাদের ছোট বাচ্চা যাই যেরকম খায় সেই রকম পাস্তা রান্না করবেন। একসাথে বেশিটুকু রান্না করে পরবর্তীতে আবার না খাওয়ানোর চেষ্টা করবেন না। গরম গরম রান্না করবেন, সেগুলো খেতে আপনার বাচ্চারা অনেকটাই পছন্দ করবে। আর এখানে দেখতে দেখতে আমার অনেকটাই পাস্তা সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। আর এই মিনি রাইস কুকারটা থাকলে আমার খুবই প্রয়োজন। আর এখানে আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নিয়েছি। আপনাদের বাচ্চা যাই যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী ঝালটা দিতে পারেন। আর আমার ছেলে এখানে দেখছেন পাস্তা রান্না করতেছি, সে খাওয়ার জন্য কত আগ্রহে বসে আছে, ডিম দিয়ে পাস্তা খাবে। আর আমার ছেলে পাস্তা খেতে অনেক পছন্দ করে। আপনাদের বাচ্চা কীরকম খায় অবশ্যই 2-1 দিন করে রান্না করে দিবেন, খাতে খাতে অনেকটা অভ্যস্ত হয়ে যাবে। আর এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরাতে দিয়েছি। আর পানি ঝরানোর পরে আমি এই মিনি রাইস কুকারে আবার রান্না করব। কিভাবে রান্না করব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এখানে পরিমাপ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের কোনো ভেজাল নেই, সেই তেল দিয়ে আমরা সবসময় রান্না করি এবং খাই। আর এগুলো তেল হলো আমাদের বাড়ির। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো, সেজন্য এখানে রেখে দিয়েছি। আর এই মিনি রাইস কুকার থাকলে কি বলবো, ঘরে বসে রান্না করতে পারবেন। ছোট বাচ্চাদের বড় পাতিলে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। আর মিনি রাইস কুকার থাকলে ঘরে বসে রান্না করে দিতে পারবেন, কোথাও যেতে হবে না। বিশেষ করে খাটের উপরে বসে রান্না করে দিতে পারবেন। আর এই মিনি রাইস কুকার থাকলে ছোট বাচ্চা এক এক সময় এক এক কিছু খেতে চায়, যখন যেটা খেতে যাবে তখন সেটাই করে দিতে পারবেন। আর ব্যাচেলার ভাইদেরও অনেক ভালো হবে, একা একাই রান্না করে খাবেন। আর এটাতে এমন কোনো জিনিস নাই যে রান্না করা যায় না, আপনি যেটা রান্না করবেন সেটাই অনেক মজা হয়। এর খুব দ্রুত হয়ে যায় রান্না, বিশেষ করে এটা। আর এখানে দেখতে দেখতে আমি পেঁয়াজ মরিচ দুটাই দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিব। ভাজার পর এখানে কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। আগেও পাস্তাতে কিছুটা লবণ দিয়েছিলাম। অবশ্যই আপনারা লবণের পরিমাপটা দেখে দেওয়ার চেষ্টা করবেন। পাস্তাতে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না, বিশেষ করে ছোট বাচ্চারা তো খেতেই পারবে না। আর এখানে আমি দেশি মুরগির একটা ছোট ডিম দিয়ে দেব। আর এই ডিমটা দিলে ছোট বাচ্চারা পাস্তাও খেতে পারবে, ডিমেরও পুষ্টি পাবে, তাই না? সেজন্য আমি ডিমটা দেওয়ার অবশ্যই চেষ্টা করি। আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন। আমাদের বাড়িতে গাজর নাই, তাই আমি গাজরটা স্কিপ করে রাখলাম। আর এই ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার একদম পাস্তা রান্নার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখতে দেখতে আমার ভিডিওটা অনেক পর্যায়ে এসে গেছে। আর আমার ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে একদম ভুলবেন না। আর দেখতে দেখতে আমার ডিমটা একদম কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আর হাত দিয়ে অল্পটুক করে পাস্তা দিয়ে দিলাম। একবারে দিয়ে দিলে হয়তো মাটিতে পড়ে যাবে, ভালো লাগবে না, সেজন্য অল্পটুক করে দিয়ে আমি পাস্তা রান্না করতেছি। আর আমার ছেলে পাস্তা খাওয়ার জন্য কত আগ্রহে বসে আছে, তাই না? আমার ছেলে পাস্তা খেতে অনেক পছন্দ করে। আর এইরকম করে রান্না করে দিবেন, আপনার ছেলে অবশ্যই পাস্তা খেতে অনেক পছন্দ করবে, ছেলে হোক বা মেয়ে হোক। আর এখানে দেখতে দেখতে আমার পাস্তাটা একদম হয়ে গেছে, আমার ছেলে খাচ্ছে। আর আমার ছেলে পাস্তা পেয়ে দেখুন কতটা খুশি হয়েছে, সে নাচানাচি করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।